নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিড়ের পোলাও। এটা মহারাষ্ট্রতে কিন্তু খুবই বিখ্যাত একটা ব্রেকফাস্ট। তো আমিও এটাকে বাড়িতে মাঝে মধ্যেই বানাই, আমার ভীষণ ভালো লাগে, খেতে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে। তো চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে চিড়ের পোলাও বা পোহা বানাই। তো প্রথমেই আমি 1 কাপ মতো চিড়ে নিয়ে নিচ্ছি একটা বাটিতে এবং এই চিড়েটাকে মোটামুটি 3-4 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এটাকে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো দেখো আমি ঢাকনাটা খুলে দেখছি, চিড়েটা মোটামুটি যতটা আমি ভিজিয়েছিলাম তার থেকে ফুলে প্রায় ডবল হয়ে গেছে। তো এবার মেন রান্নাটা শুরু করছি। প্রথমে একটা কড়াইতে একটু রিফাইন্ড তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো মতো চিনেবাদাম দিয়ে ভালো করে ভেজে মোটামুটি 30 সেকেন্ড মতো ভেজে তুলে নিচ্ছি। চিনেবাদামটা তুলে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল বেঁচে যাবে সেই তেলের মধ্যেই আমি একটু কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ কারি পাতা ছিল না, আমার কাছে ফ্রিজে শুকনো কারি পাতা ছিল, সেটাই দিয়েছি। ফ্রেশ কারি পাতা দিতে পারলে খুবই ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিলাম ভালো করে। পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে এলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর জায়গাতে এখানে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, তো আমি কাঁচা লঙ্কা কুচি আর দিলাম না, লঙ্কার গুঁড়োটাই দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল হলেও দিলে কিন্তু এর খাবারের টেস্টটা অনেকটা বেড়ে যায়। চিনিটা যখন গলতে শুরু করবে, মানে মশলার সাথে একদম মিশে যাবে চিনিটা, তখন দিয়ে দিচ্ছি যে ভিজিয়ে রেখেছিলাম আমরা চিড়েটা, সেই চিড়েটা ঢেলে দিলাম। এবার চিড়ে দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে ভাজা যায় না, তাই জন্য চিড়ে দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিয়েই যে চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। চিনেবাদামটা যখন চিড়ের সাথে একদম মিশে যাবে, এরপরে আমরা পোহাটা রেডি, কিন্তু নামানোর আগে আমরা একটু সামান্য পাতিলেবুর রস এর উপরে ছড়িয়ে দেব। তো এটা অপশনাল, কিন্তু পাতিলেবুটা দিলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে, তো সেজন্য আমি সবসময় পাতিলেবুটা দেওয়ার চেষ্টা করি। তো পাতিলেবু দিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, আর এটাকে ভাজা যাবে না। পাতিলেবুর রস ছড়িয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়েই আমাদের পোহা একদম রেডি খাওয়ার জন্য। তো এবার এটাকে গরম গরম পরিবেশন করতে হবে। তো বাড়িতে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে জানিও। থ্যাংক ইউ।